আমরা সকাল সকাল একটা গুড নিউজ নিয়ে আসি। যারা মাধ্যমিক পাস করেছ, ইয়া 12 পাস করেছ, গ্র্যাজুয়েশন করছো, ইয়া 11-এ পড়াশোনা করছো, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। পুরো ভারতের জন্য 1 লাখের উপরে ইন্ডিয়ান আর্মির নতুন ভ্যাকেন্সি বের হয়েছে, যেটা ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। যেটা ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছ, নোটিফিকেশান আছে। প্রথম ইন্ডিয়ান আর্মিতে যেটা ফর্ম ফিল আপ হবে, যেটা ডেট হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে 1 এপ্রিল লাস্ট ডেট। বয়স সীমা 17.5 বছর থেকে 22 বছর বয়স, মেল আর ফিমেল পুরো ভারতীয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আমি আরেকটা কথা বলে যাই, যারা নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা ভাবছো কি যে আমার নার্সিং কোর্স করতেই হবে, নার্সিং কোর্স লাগবে না। তোমার কাছে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ না থাকলে চলবে, শুধু বায়োলজি থাকে, তাহলে তোমরা ইন্ডিয়ান আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্টে জয়েন করতে হবে। যেটা আমাদের পার্মানেন্ট চাকরি, কোনো 4 বছর চাকরি না, এটা আমাদের পেনশন 100% আছে। ঠিক আছে, শুধু মেল ক্যান্ডিডেট যাইতে পারবো, ফিমেল ক্যান্ডিডেট যাইতে পারতো না। যেটা বয়স সীমা 17.5 বছর থেকে 23 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, একটা কথা বলে দেয়, এটা যে ইন্টারভিউ আমাদের আগরতলাতে হচ্ছে, ঠিক আছে, পরীক্ষাটাও আগরতলাতে হচ্ছে। তারপরে বলে দেয়, যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর সোলজার জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, যেটার মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস, তার সাবজেক্ট 33%, 45% মার্কস হলেই তোমরা ইন্টারভিউটা দিতে পারবা। প্রথম অনলাইন ফর্ম ফিল করবা, বলে দিলাম 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 1 এপ্রিল লাস্ট ডেট। এটার মধ্যে মেল আর ফিমেল করে ভারতীয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তারপরে বলে দেয় ভ্যাকেন্সি 1 লাখের উপরে ভ্যাকেন্সি আছে। তারপরে আমি প্রথম বলে, যারা প্রস্তুতি নিতে চাও, একটা একাডেমি করছো ত্রিপুরার মধ্যে, আমি মনে করি বেস্ট থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমাদের HEPCL একাডেমির মধ্যে। পুরাপর ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের স্পেশাল প্রস্তুতি করানো হয়। 24 আওয়ার্স আমরা প্রস্তুতির জন্য আমরা লাইকা থাকি কন্টিনিউটি স্টুডেন্টের। সকালে এখন ফিজিক্যাল হয়েছে, আমি একটা ভিডিও বানাই নেই, কারণ কি তোমাদের কাছে যতটুকু আমি তথ্য চেষ্টা করি দেওয়ার জন্য, তোমরা যদি তাড়াতাড়ি সাকসেস হোক। অনেকের স্বপ্ন থাকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করব, ভারতের রক্ষা করব। অনেক স্টুডেন্ট আছে যেটা আমাদের গাইডেন্স পাচ্ছে না। এর জন্য বলছি, যদি এরকম একাডেমি করছো, আমাদের ত্রিপুরা আগরতলা বিশালগড় মোড়াবাড়িতে আমাদের একাডেমি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আইতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে বলে যায়, অ্যাপ্লাইটা কীভাবে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আধার কার্ড আপডেট করে না থাকতেইব, মোবাইল নাম্বার লগে লিঙ্ক থাকবে, OTP আইব। ঠিক আছে, অনেক বছর আগে তোমরা আধার কার্ড বানিয়েছ, কিন্তু তোমরা আপডেট করো, কিন্তু আপডেট আই করে নিবা। ইমেল আইডি তোমাদের নতুন লাগবে, যেটার মধ্যে OTP আইব, যেটার মধ্যে অ্যাডমিট কার্ড আইব। ঠিক আছে, আরেকটা জিনিস, তোমাদের যদি কোনো কেস থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো না, কারণ কেস থাকলে তাহলে কেসটা পুরো একদম রাখা দাবা করো না, নাহলে পরে কিন্তু জয়েনিংয়ের সময় সমস্যা হয়েছে। তারপরে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলে দেয়, দেখো অনেক কিছু আছে এটার মধ্যে, ডকুমেন্টেশনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমরা SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাবে, যেটা তোমাদের সেলে আসবে। যখন তোমরা জয়েনিং হয়ে যাবো, জয়েনিং লেটার চলে আসবে, তারপর কিন্তু আমরা ওইদিকে দৌড়াদৌড়ি করি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো। তো লগলেও কিন্তু SBI ব্যাঙ্ক কিন্তু তোমার লগলেও খুলে দিত না, অ্যাকাউন্ট নেয়, চেকবুকটা নেয়, জয়েন কর দিব দিত না। এর লেগে বলতেছি, তোমরা ওখানে আগে গিয়ে SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলালে আমি মনে করি সবথেকে বেস্ট। তোমরা ইন্টারভিউ দিয়ে যখন চাকরি হলো, তখন জয়েনিং করবো, দৌড়াদৌড়ি করে রাখবো। ইম্পর্টেন্ট। তারপরে বলতে ডিজিলকার তোমাদের বানিয়ে দেবো। যখন তোমরা অনলাইন ফর্ম ফিল করবা, তখন ডিজিলকার সব কিছু বানিয়ে দিব। ক্যাফে বাগার মধ্যে গেলেই তোমরা ক্যাফে থাকবে আশেপাশে, তো যেখানে ফর্ম ফিল হবে ওইখানে গিয়ে ফর্ম ফিল আপ চার্জ মাত্র 250 টাকা লাগে অনলাইন। ঠিক আছে, তারপরে বলবে ইম্পর্টেন্ট জিনিস যে তোমাদের ডকুমেন্টেশন। প্রথম তোমাদের আসবে অ্যাডমিট কার্ড, যখন ফর্ম ফিল আপ করলে একটা অ্যাডমিট কার্ডের মতো আসবে। ঠিক আছে, তারপর যখন তুমি র্যালি দিতে যাইবা, তখন কিন্তু ইমেলে তোমাদের কাছে একটা অ্যাডমিট কার্ডের মতো তোমার ডাউনলোড করে দিবে। ঠিক আছে, তারপর যখন তোমরা র্যালি দিবা, দেওয়ার পরে যদি রানিংয়ে ফিজিক্যালে যা কিছু হইব সব কিছু টিকলে মেডিকেল, তারপরে আরেকটা অ্যাডমিট কার্ড দেওয়া হইব, মেডিকেল কার্ড। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের ডাইরেক্ট জয়েনিং প্রসেস একদম ইজি। যত বলি তত ইজি হয়, কিন্তু পরিশ্রম যদি তোমাদের বিশ্বাস থাকে যে আমি করুম, তাহলে ইজি। আর পরিশ্রম যদি ঢিলা থাকে তাহলে কঠিন। আরে না, তো এর জন্য কথা, যদি মেল আর ফিমেল করে ভারতের ক্যান্ডিডেট, হাইট ইম্পর্টেন্ট। যারা সোলজার জিডির লেগে ট্রাই করতেছে, তাদের সে 160 সেন্টিমিটার, এর থেকে কমে আর কোনো হাইটে নোটিশ লেগে স্পেশাল। ঠিক আছে,
তারপরে বলতেছি যারা ক্লারিক্যাল লেগে ট্রাই করতেছো, তোমরা যারা 12 পাস করে বলে আমার ছেলেরা 12 করে 12 পাস করে আর্মিতে ক্লার্কি দিব, যারা আর্টসে পড়তেছো তারা আর্মিতে দিতে পারতো না, যারা 12 পাস করছো। যদি কমার্স থাকে অঙ্ক তাহলে তোমরা ক্লার্কে দিতে পারবা। টেকনিক্যালে 12 পাস হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়ু ম্যাথমেটিক্স থাকবে, বায়ু থাকলে কিন্তু হইতো না, ম্যাথমেটিক্স কম্পালসারি, ঠিক আছে? তাহলে তোমরা টেকনিক্যালে দিতে পারবা। নার্সিংয়ের লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়ু লাগবে, ম্যাথ না থাকলেও চলবো, ঠিক আছে? আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। পার্সেন্টেজ নিয়ে অনেক সমস্যা হইতেছে, তো যারা পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে ক্লারিক্যাল লেভেল ট্রাই করতেছো, 5 সাবজেক্ট 50% লাগবে, কত 5 সাবজেক্ট 50% কম হলে হইতো না, টোটাল হয়েছে 60% মার্কস লাগবে যারা ক্লারিক্যাল লেভেল ট্রাই করতো, ঠিক আছে? 50-এর কম হলে কিন্তু হইতো না, কমার্স লাগবো। আর যদি আর্টসে বইটা দাও তাহলে কিন্তু হইতো না, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে অনেক ভ্যাকেন্সি আছে, তো এই যে অপরচুনিটি কিন্তু হাতছাড়া করবে না, অখন গিয়ে ফর্মটা ফিল আপ করা আগে। আর ফিমেল ক্যান্ডিডেটে বয়ে দেয় সোলজার জিডির মধ্যে তোমরা যাইতে পারবা, হাইট 158 সেন্টিমিটার হলে কিন্তু অ্যাপ্লাই করবা। আর যদি তোমার হাইট যদি কম থাকে 157 152 তাহলে তোমরা অ্যাপ্লাই করে, কিন্তু লম্বাতে গিয়ে কিন্তু বাদ যাবে, আমি প্রথমে বই, ঠিক আছে? 158 সেন্টিমিটার গাছ ক্যান্ডিডেট লেখা, যেটা মধ্যে সোলজার জিডি দিতে পারবা, কিন্তু নার্সিংয়ের লেগে না, এটার মধ্যে শুধু আনমেরিট পার্সেন্ট যাইতে পারবো, এটা আনমেরিট পার্সেন্ট। যারা শাদি শুধু বিয়া করে লাইছো তারা কিন্তু যাইতে পারে, পরে ধরা হলেও কিন্তু বেজাল আছে বলে প্রথমে আনমেরিট শুধু এই সোলজার জিডির মধ্যে। তো আশা করি ভিডিওর মধ্যে তোমরা বুঝে নিছো। তো এরপর আমরা ভিডিওটা সমাপ্ত করছি, আবার একটা নতুন ভিডিও দেখা হইব। ভিডিওটা বিশেষ করে শেয়ার করবো সব জায়গাতে ত্রিপুরার মধ্যে, যেটা আমার ভিডিও দেখা শিক্ষা তোমরা অ্যাপ্লাই করা তোমরা ভারতের সেনাতে জয়েন করার মতন চাই। পরিশ্রম করো ও সফলতা 110%। থ্যাংক ইউ। আবার একটা নতুন ভিডিও দেখাবো। নমস্কার, রাম রাম।